হ্যালো, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর ফ্রকটির কাটিং এবং সেলাইয়ের ভিডিও। এই সুন্দর ফ্রকটি সেলাই করতে আমি এখানে নিয়েছি 4 গজ কাপড়। সুন্দর এই সিল্কের কাপড় দিয়ে তৈরি করবো আজকের এই সুন্দর জামাটি। প্রথমে আমি জামার উপরের অংশ কাটিং করে নেব। এখানে আমি লম্বা নিয়েছি 11 ইঞ্চি এবং সাইডের জন্য নিয়েছি 7.5 ইঞ্চি। গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। কাঁধের জন্য নিয়েছি 3.5 ইঞ্চি এবং আলমোহরের জন্য নিয়েছি 5.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। এই সুন্দর ফ্রকটি আমি তৈরি করেছি 5 বছরের বেবির জন্য। সিল্কের কাপড়গুলোতে উপরের অংশে ইনার ব্যবহার করলে খুব সুন্দর লাগে এবং বাস করে থাকে, কিন্তু এখানে কাস্টমার ইনার দেয়নি। ফ্রকটির পিছনে আমি চেন দিয়ে সেলাই করবো, তাই আমি পিছনের অংশটি কেটে নিচ্ছি। পিছনের অংশটিতে চেন সেলাই করলে একটু কাপড় খরচ হবে, তাই আমি সামনের অংশে একটু সাইডে কেটে নিয়েছি। এবার বাকি কাপড়টি ভালোভাবে 2 ভাগে ভাঁজ করে আমি 10 ইঞ্চি বরাবর করে কেটে নেব। এখানে আমি 10 ইঞ্চি করে মার্জিন করে নিয়েছি এবং এভাবে আমি 6 পাট কাটিং করে নেব। এই সুন্দর ফ্রকটির কাটিং ও সেলাই ভিডিওটি একসাথে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি একটু লম্বা হয়েছে। ভালোভাবে দেখতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এবার আমি নিচের অংশের জন্য ছাদের অংশগুলো জোড়া দেব। আমি এখানে নিচের অংশটির জন্য এখানে আমি 4 পাট ব্যবহার করেছি এবং উপরের জন্য ব্যবহার করব 2 পাট। নিচের অংশটি আমি কুচি দিয়েছি। এবার আমি জোড়া দেব। কিভাবে এই কুচিটি আমি দিয়েছি তা একটু পরে দেখাবো। এভাবে কুচিটি সেলাই করার পর হাত দিয়ে কুচিগুলো একটু ভালোভাবে চেক করে সেলাই করতে হবে। মাঝে মাঝে একটু বেশি কুচি এবং মাঝে মাঝে পাতলা থাকে, তাই কুচিগুলো সমানভাবে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। উপরের অংশটি একটু কম এবং নিচের অংশটি একটু বেশি রাখছি, কারণ আমি সেলাই করার পর এভাবে ফেসিয়ে সেলাই করে নেব, যাতে সেলাইগুলো খুলে না যায়। এরপর ছাদ সেলাই দিয়ে আবার সেলাই করে নেব। নিচের অংশটি দাপে দাপে সেলাই হয়ে গেলে এবার আমি উপরের অংশটি সেলাই করে নেব। এই সুন্দর ফ্রকটির সামনে ডিজাইনের জন্য আমি 2টি ইয়ক ব্যবহার করেছি। এগুলো চাকমাদের ট্রেডিশনাল কোমর তাদের ইয়ক, যা সুন্দর জামা তৈরি করা যায়। প্রথমে আমি কাপড়টির মাঝখানে দূরত্ব মার্জিন করে নেব। কত দূরে আমি সেলাই করব, এখানে আমি 4.5 ইঞ্চিতে দূরত্ব বজায় রেখে সেলাই করব।
এভাবে আমি দুই সাইডে 2টি ইয়ক বসিয়ে সেলাই করে নেব। ইয়কটি ভালোভাবে পেঁচিয়ে ভিতরে অংশ ঢুকিয়ে সেলাই করে নেব। ইয়কটি লাগানো হয়ে গেলে এবার আমি কাঁধের অংশ জোড়া দেব। কাঁধের অংশটি আমি প্রথমে আঁচল সাইডে জোড়া দেব, এরপর উল্টিয়ে সেলাই করে নেব। পিছনের অংশটি আমি চেনতে আগে সেলাই করে নিয়েছি, যা ভিডিওতে দেখানো হয়নি। এভাবে কাঁধের অংশ এবং সাইডের অংশ জোড়া দিলে ওভারলক করা দরকার নেই, অর্থাৎ যাদের ওভারলক মেশিন নেই তারা এভাবে সেলাই করতে পারেন। এবার আমি গোলাটি পাইপিং দিয়ে সেলাই করে নেব। এবার আমি বডির মাপটি মার্জিন করে নেব। এখানে আমি 5 বছরের বেবির জন্য নিয়েছি 13.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি, অর্থাৎ 27 বডি আমি এখানে নিয়েছি এবং নিচে কোমরের জন্য নিয়েছি 13 ইঞ্চিতে 26 ইঞ্চি। এবার আমি আসল সাইডে উল্টিয়ে কোনায় কোনায় সেলাই করে নেব। দুই সাইডে সেলাই করার পর এবার উল্টিয়ে আমি মার্জিন করা অংশটি সেলাই করে নেব। এবার আমি হাতাটি সুন্দর একটি ডিজাইনে সেলাই করে নেব। ছোট্ট একটি রবার দিয়ে এভাবে টেনে টেনে সেলাই করে সুন্দর বেবি হাতাটি তৈরি হয়ে যাচ্ছে।
এবার আমি হাতাতে জোড়া লাগানোর সময় উপরের অংশ মার্জিন করে রেখেছি যাতে কুশিগুলো সমানভাবে হয়। এরপর আমি কুশি কুচি কুচি করে উপরে হাতার অংশটি সেলাই করে নেব। এখানে আমি বাতি বাতি করে রেখেছি যাতে আমি লক করে সেলাই করতে পারি। এবার আমি নিচের কাপড়টি সেলাই করে নেব। এখানে আমি সেলাইয়ের উপরে সুতাটি হালকা করে নিয়েছি এবং সেলাইয়ের পরটি বড় করে নিয়েছি এবং এখানে চাপ দিয়ে সেলাই করে নেব। এভাবে পিছনে আঙুলটি চাপ দিয়ে এভাবে দ্রুত সেলাই করে নেব। তখন এভাবে শত শত কুশি হয়। পিছনে আঙুলটি চাপ দিয়ে দ্রুত সেলাই করতে হয়, তখন শত কুচিগুলো হয়। এভাবে আমি মাঝখানের অংশটি জোড়া দেব। কেমন লেগেছে এই সুন্দর ফ্রকটি কাটিং এবং সেলাই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের সুন্দর সুন্দর বেবি ফ্রক এবং বড়দের ফ্রক কাটিং এবং সেলাই ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।